হ্যালো ভাই সাহেব, আমি আপনাদের সাথে আছি সুরজ, আর আপনারা দেখছেন বাঙালি নাম্বার ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। আমরা সকলেই তো বাংলাদেশের ঝালমুড়ি খেয়েছি। বাংলাদেশের ঝালমুড়িকে স্ট্রিট ফুডের কিং বলা হয়, কিন্তু আজ আমরা উন্মোচন করব ভারতের ঝালমুড়ি কেমন হয়। এই ভারতের ঝালমুড়ির রহস্য উন্মোচন করার জন্যই আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আমরা অবস্থান করছি ভারতের ইডেন গার্ডেন স্টেডিয়ামে। আর এইখানে কিন্তু এক মামা ঝালমুড়ি বিক্রি করতেছে। আজকে আমরা তার ঝালমুড়ির রহস্যই উন্মোচন করব। তার ঝালমুড়ি ভালোবেসে নাকি আমাদের বাংলাদেশের ঝালমুড়িগুলা একটু বেশি ভালো। আমরা ঝালমুড়ি অর্ডার দেওয়ার সাথে সাথেই আমাদের কাছ থেকে চেয়ে বলল, দাদা টাকাটা আগে দিয়ে দিন। তখন দেখুন আমাদের বড় ভাই কি বলে, ये ले ले पैसा पहले तो 20 रुपया ले ले। पहले पैसा ले बाद में बना देना। दाल बेशी क्यों? यार बांग्लादेश से आ गया हमें। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে স্টাইলের মতোই টমেটো কুচি কুচি করে কেটে দেওয়া হচ্ছে, আর কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ সবই দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটু ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে এই মামারা অঙ্কুরিত কাঁচা ছোলা ব্যবহার করে, আর ব্যবহার করে হচ্ছে নারিকেল, যেটা তাদের ঝালমুড়িটাকে বাংলাদেশের ঝালমুড়ি চাইতে একটু আলাদা করে। তাছাড়াও ভারতের ঝালমুড়ি আলাম আমাদের সাথে বাংলাদেশের ঝালমুড়ি আলাম আমাদের মশলার কিন্তু অনেকটাই পার্থক্য বিদ্যমান রয়েছে, যেই পার্থক্যটার কারণে ঝালমুড়ির স্বাদেরও পার্থক্য রয়ে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ভারতের মামারা তাদের ঝালমুড়িগুলাকে কাগজের ঠোঙ্গার মধ্যে সার্ভ করে, আর খেয়ে দেখার পরে দেখলাম দুই দেশের ঝালমুড়ি দুই রকম স্বাদের, কারো স্বাদে কারো মিল নেই, ব্যবধানটা প্রচুর রয়েছে। এটা ফ্লেভারেরও ব্যবধান আছে, স্বাদেরও ব্যবধান আছে। আমাদের এই ঝালমুড়ির দাম নিয়েছিল 20 টাকা, অর্থাৎ 20 রুপি। 20 রুপি অনুযায়ী ঝালমুড়ি খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো বলতে পারি না। তো ভাই সাহেব, দেখতে দেখতে আমরা এখানে ভিডিওকে শেষ করছি। তো পুরো ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে সুন্দর রাখবেন। আর হ্যাঁ, আমাদের ফ্যামিলির একজন হতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বাই বাই, সি ইউ অ্যাগেন।